প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পার্টের ক্লাসটা করছি। আমরা সৃজনশীলগুলো দিচ্ছিলাম তোমাদের বিশেষ করে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য। তো এটা বিশেষ আমার একজন ভক্ত রিকোয়েস্টে করা, যার জিমেইল নাম দেওয়া ছিল এমডি ইসলাম। আমি জানি না তোমার আসলে পুরো নামটা কি। তো তুমি আমাকে কমেন্ট বক্সে আসলে এই অঙ্কটাই পাঠিয়েছিলে, যদিও ক নাম্বারটা তুমি দাও নাই। তো এই জাতীয় জিনিসগুলোই আসলে ক নাম্বারে থাকে। তো আমরা দেখছি এখানে উদ্দীপকে দুটো বীজগাণিতিক রাশি দেওয়া আছে, স্কোয়ার মাইনাস 8a মাইনাস 1 সমান 0, আর একটা আছে x মাইনাস 1 বাই x সমান 7। তো আমরা তুমি যেহেতু ক নাম্বারটা পাঠাও নাই, তো আমরা এইরকমই একটা নিলাম যে ক নাম্বারে a মাইনাস 1 বাই এর মান চাওয়া হয়েছে। তো সিম্পলি আমরা বুঝতেই পারছি যে এটা আসলে এইটা থেকে হবে, যেহেতু এখানে x আছে, x আলা জিনিসগুলো আমরা দেখছি গ নাম্বারে আছে। তো এটা এ চলক যেখানে যেখানে আছে এই মানটা দিয়ে করতে হবে। তো প্রথমেই আসলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো আসলে সবসময় মানগুলো কিন্তু এইভাবেই দেয়া থাকে ম্যাক্সিমাম। তো আমাদের যেটা করে নিতে হবে, যে দেওয়া আছে স্কোয়ার মাইনাস 8a মাইনাস 1 সমান সমান 0। তো এই ধরনের যখনই মান দেয়া থাকবে, তোমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে এখানে যে ছোট চলকটা আছে অর্থাৎ এটা দিয়ে এই প্রতিটা পদকে ভাগ করতে হবে। অর্থাৎ তোমরা 4.2-এ বীজগণিতে ভাগ অধ্যায় দেখেছো যে একটা বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ দেওয়া যায়। অর্থাৎ এই পুরোটার নিচে যদি আমরা বাই এ করি, হ্যাঁ, তাহলে তার পরবর্তীতে কিন্তু আমরা পার্ট পার্ট করে নিতাম, এটা বাই এ, এটা বাই এ, এটা বাই এ, এইভাবে। তো আমরা একবারই পার্ট পার্ট করে ভাগ দেবো। এখন বলতে পারো যে ভাগ দেওয়ার অধিকারটা কে দিল? আসলে একটা সমীকরণ যখন সমান চিহ্ন থাকে, এই সমীকরণের উভয় পক্ষে আমরা যদি একই কাজ করি, তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। এই সুযোগটা নিয়ে আমরা এই কাজটা করছি। তো আমরা পার্ট পার্ট করে ভাগ দিচ্ছি। এই প্রতিটাকে আমরা এই এটা দিয়ে ভাগ দেবো, তাহলে স্কোয়ার বাই এ মাইনাস এখানে হবে 8a বাই এ মাইনাস এখানে হবে 1 বাই এ, আর এই পাশে হবে 0 বাই এ। এই সমীকরণের দুই পক্ষের প্রতিটা রাশিকে আমরা এ দিয়ে ভাগ দিলাম। তো এখানে আমরা লিখে দেব যে এ দ্বারা ভাগ করে। এই ধরনের মান থাকলেই তোমাদের এইভাবে অঙ্কটা করতে হবে। নেক্সট আমরা এটা ভাগ করলে দেখো এখানে স্কোয়ারকে এ দিয়ে ভাগ করলে একটা এ থাকে, আর এখানে এ ক্যান্সেল হয়ে যায়, সো এটা 8 থাকে, আর এইটা মাইনাস 1 বাই এ, আর উপরে 0, নিচে যত বড় কিছুই থাক না কেন এটা 0 হয়ে যায়। এই নেক্সট লাইনে আমরা 8টাকে মাইনাস থেকে ওই পাশে প্লাস করে পাঠাবো, আর এই দুটো জাস্ট পাশাপাশি লিখে নেব। তো এইভাবে আমরা হচ্ছে যে a মাইনাস 1 বাই এর একটা মান পেয়ে গেলাম, যেটা আমরা ধরে নিলাম যে ক নাম্বারে এটাই ছিল। তো ক নাম্বারে এটা না থাকলেও তোমাকে খ করতে গেলে এই মানটা কিন্তু অবশ্যই এইভাবে বের করে নিতে হবে। তো নেক্সট আমরা এখন খ নাম্বারে যদি ঢুকি, তাহলে খ এর ক্ষেত্রে আমাকে ক থেকে এই মানটা আগে নিয়ে আসতে হবে। ওই একই কাজ আসলে দুইবার করতে হয় না। তো ক হতে আমরা a মাইনাস 1 বাই এ সমান 8 এই মানটা নিয়ে আসলাম। তো নেক্সট আমরা যেটা করব যে এই ধরনের অঙ্কগুলো আসলে মান থেকেও করা যায়, প্রদত্ত রাশি দিয়েও করা যায়। তো আমি বিশেষ করে সাজেস্ট করি মান থেকে করাটাই। তো মান থেকে করতে গেলে এই জায়গায় উভয় পাশে আসলে বর্গ করে নিতে হয়, অর্থাৎ স্কোয়ার দিয়ে নিতে হবে। তো আমরা দুই পাশে যদি এইভাবে স্কোয়ার করি, তাহলে এই পাশেও আমরা স্কোয়ার করলাম, এই পাশে 8-এর উপরে আমরা স্কোয়ার করলাম, আর এখানে লিখে দেব যে উভয় পাশে বর্গ করে। তো এখন আমরা এটা বর্গের সূত্রে ফেলবো। মাইনাসের যে বর্গ সূত্রটা ছিল, অর্থাৎ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর 8-এর স্কোয়ার করলে 64, অর্থাৎ 64 আসবে। তো এই অবস্থায় আমরা আসলাম। এখন আমরা প্রদত্ত রাশিটা দেখছি আসলে মাইনাস যুক্ত, এটা সমস্যা না, এটা আমরা পরে ডাইভার্ট করে নেব। তো এইখানে উপরের আর এ আর নিচের এ ক্যান্সেল হয়ে গেল, আর এই দুটো আমরা জাস্ট পাশাপাশি লিখে নেব, স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার, আর এই মাইনাস 2টা আমরা ওই পারে গেলে প্লাস 2 হয়ে যাবে, তাহলে 64 প্লাস 2। নেক্সট আমরা ডান সাইডটা যোগ করে ফেলবো, স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার সমান 66। তো এখন আমরা আগের পার্টেও দেখিয়েছি যে একটা চিহ্ন পরিবর্তনের একটা সূত্র আছে, সেটা হচ্ছে এরকম যে a প্লাস বি হোল স্কোয়ার সমান, এটা হয়ে যায় a মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে মাইনাস আসলে এটা প্লাস হয়, আবার প্লাস আসলে মাইনাস হয়, সো এটা 4ab। তো এই সূত্রের মাধ্যমে আমরা জিনিসটাকে ডাইভার্ট করে মাইনাসে নিয়ে যাব। কিন্তু দেখা যাচ্ছে যে এই সূত্রটার ক্ষেত্রে দেখো এইখানে উপরে একটা স্কোয়ার লাগে, হোল স্কোয়ার লাগে, কিন্তু এখানে উপরে কোনো স্কোয়ার নেই। তো এইটার কারণে এখানে আমরা উভয় পাশে আবারও একটা বর্গ করে নেব, অর্থাৎ স্কোয়ার দিয়ে নেব দুই পাশেই। এই পাশেও আমরা একটা স্কোয়ার করে নিলাম, আর এই পাশেও আমরা একটা স্কোয়ার করে নিলাম, এইভাবে লিখে দিবে উভয় পাশে বর্গ করে। তো এখন যদি আমরা বর্গের সূত্রে ফেলি এটার মতো, তাহলে কিন্তু 4 পাওয়ার এসে যাবে। কিন্তু আমাদের উদ্দেশ্য এখন জাস্ট এই চেহারাটাই
চিহ্নটা চেঞ্জ করে নেওয়া। সো আমরা ওই সূত্রটা ইউজ করব। এই পুরোটাই এ, এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এই প্যাটার্ন, এটা থেকে আমরা এই প্যাটার্ন লিখবো। পরের লাইনটা আমরা এইদিকে লিখছি। তো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এদিক থেকে আমাদের একটু জায়গা দরকার হবে, 4ab। আর 66 এর স্কোয়ার করলে এটা আমরা রাফে করে নিই, 6 6 36 এর 6 হাতে 3, 6 6 36 37 38 39, এক ঘর কাটা, 6 9 3, তো 6 9 6 15 5 হাতে 1, 9 কে 10 10 3 13 3 হাতে 1, 4356। সো 66 এর স্কোয়ার করলে যেটা হবে সেটা হচ্ছে 4356, এই 56। তো এবার আমরা যেটা করব, এখানে উপরের আর নিচে স্কোয়ারটা কেটে +4টাকে আমরা ডান পাশে মাইনাস করে পাঠাবো। তাহলে স্কোয়ার মাইনাস 1/স্কোয়ার, তার উপর স্কোয়ার সমান হচ্ছে 4356, আর এটা প্লাস ছিল, এবারে এসে মাইনাস হয়ে গেল। সো আমাদের অঙ্ক কিন্তু অলরেডি হয়ে গেল, যে স্কোয়ার মাইনাস 1/স্কোয়ার হোল স্কোয়ার সমান, এটা জাস্ট বিয়োগ করলেই 4352। এই যে রাইট হ্যান্ড সাইড এটাই ছিল, এখানে আর কোনো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কিছু লিখতে হবে না, এখানে তোমরা সরাসরি প্রমাণিত লিখে দিলেই অঙ্কটা হয়ে যাবে। এটাই ছিল আমাদের খ নাম্বার। এটা আমরা আসলে প্রদত্ত রাশি দিয়েও করতে পারি, তবে একটা নিয়মই আমি দেখাচ্ছি। নেক্সট আমরা গ নাম্বার যখন করতে যাব, তখন আমাদের বুঝতে হবে যে এখানে যেহেতু এক্স চলক দেওয়া আছে, তাহলে এই মানটা দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। তো আমরা এখন গ নাম্বারে ঢুকছি, এগুলো আমাদের আর প্রয়োজন হবে না। তো গ নাম্বারে আমরা উদ্দীপক থেকে আগে মানটা নিয়ে নেব। গ দেওয়া আছে x মাইনাস 1/x সমান 7। তো আমরা সবসময় মান থেকে করাটাই সাপোর্ট করব। তো এইটা যে প্রদত্ত রাশি ছিল, এখানে দেখো এখানে কোনো সমস্যা নেই, মানটা বসাতে পারবো, কিন্তু এই মশলাটা আমরা যদি এখান থেকে রেডি করে নিতে চাই, তাহলে প্রথমে আমাদের উভয় পাশে একটা বর্গ করে নিতে হবে। 4 পাওয়ারের ক্ষেত্রে 2 বার বর্গ করতে হয়। তো প্রথমে আমরা এইখানে লিখে দেব যে উভয় পাশে বর্গ করে। তো এখানে আমরা যদি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলি, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আসলে টোটালটার উপর স্কোয়ার, 1 স্কোয়ার পেলে 1ই হয়। আর এই পাশে 7 এর স্কোয়ার হচ্ছে 49, এখানে এক্স এক্স কাটাকাটি করে দিলাম, আর এই -2টাকে আমরা ওই পাশে +2 করে পাঠাবো। তো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 49 প্লাস 2, তো ওইটা হচ্ছে 51, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 49 50 51। তো 4 পাওয়ার আনতে গেলে এই জায়গায় আমাদের আবারও কিন্তু উভয় পাশে বর্গ করতে হবে। তো আমরা যদি এই জায়গায় বর্গ করে দিই আবারও, তাহলে যেটা হবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তার উপর স্কোয়ার, আর এইখানে হচ্ছে 51 এর উপর স্কোয়ার। তো এবার আমরা বর্গের সূত্রে ফেলবো, এটা পুরোটাই এ আর এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এখান থেকে আমরা স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, আর 51 এর স্কোয়ার করলে আমরা দেখি কত হয়। এককে 1, 5 কে 5, 5 কে 5, আর 5 5 25, 1 5 5 10 এর 0 হাতে 1, 5 আর 1 6, অর্থাৎ 2601। এককে 1, 5 কে 5, এক ঘর কাটা, 5 কে 5, 5 5 25, 1 5 5 10 এর 0 হাতে 1, 5 আর 1 6। হ্যাঁ, নেক্সট আমরা এখানে উপরে আর নিচে এক্স স্কোয়ারটা ক্যান্সেল করে দিই, আর +2টাকে আমরা ওই পাশে মাইনাস করে পাঠাই, তাহলে এটা হবে x টু দি পাওয়ার 4, আর এটাকে আমরা ক্লোজ করে নিয়ে আসি, 1/x টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 2601, আর +2টা গিয়ে -2 হয়ে গেল। হ্যাঁ, সো এটা আমরা যদি বিয়োগ করে দিই, তাহলে এই মানটা আমরা পেয়ে গেলাম। তো এটা বিয়োগ করে হবে 2 আছে 11 হবে 9, হাতের 1 এখানে আসলো, 1 আছে 10 হবে 9, হাতের 1 আসলে এটা হবে 5, 2599। 9 দিয়ে 11 1 হাতে 1, 9 একে 10 এর 0 হাতে 1, 5 হ্যাঁ 2599। নেক্সট আমরা এখন দেখো প্রদত্ত রাশি লিখে ফেলবো। আমাদের এই দুটো মানই কিন্তু রেডি আছে, এখানে একটু প্রদত্ত রাশি দিয়ে আসলে করতে হবে। প্রদত্ত রাশি, তো এটা ছিল x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, মাঝে প্লাস x মাইনাস 1/x হোল স্কোয়ার। এখন এই মানটা আমরা যদি বসাই 2599,
প্লাস এইটা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর যে মানটা ছিল 7, তার উপর স্কোয়ার দেওয়া আছে, যেহেতু এই মানটা বসালাম। তো এটা আগে যোগ করা যাবে না, এটাকে স্কোয়ার থেকে আগে বের করতে হবে। তাহলে 2599 প্লাস 7 এর স্কোয়ার হচ্ছে 49। এখন যদি আমরা যোগ করি, 9 9 18, 8 হাতে 1, 9 একে 10, 10 আর 4 14, 14 4 হাতে 1, 5 আর একে 6, সো 2648 হচ্ছে আমাদের অ্যান্সার। এটা যদিও প্রমাণ করো যে আসলে দেয়া ছিল না, দেয়া থাকলে আসলে সেটা আরো ভালো হয়, যে বোঝা যায় যে উত্তরটা হয়েছে কিনা। তো এমডি ইসলাম, তোমার জন্য আসলে এই সৃজনশীলটা আমি করে দিলাম। তো তোমার কমেন্টে পাঠিয়েছো, যদিও স্কোয়ার গুলো ভালো বোঝা যাচ্ছিল না, আমি ধরে নিয়েছি মোটামুটি এরকমই অঙ্কটা তোমার ছিল। তো সেক্ষেত্রে এটাই ছিল অঙ্ক। এই ধরনের কোনো মান থাকলে অবশ্যই সেটাকে কিন্তু আমরা কয়ে যেটা করেছিলাম এই চলকটা দিয়ে ভাগ দিয়ে নিতে হয়, তাহলে এই জিনিসটা চলে আসে, তারপরে আমরা অঙ্কটায় চলে যাই। তো আজকের পার্ট এ পর্যন্তই। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক দেবে, কমেন্ট করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।